Hello, my dear students. Welcome to my YouTube channel AHS English Education. আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে টেক্সচুয়াল গ্রামার পড়ে, ঠিক আছে, 5 নম্বরের, সেগুলো আমি সলভ করে দেখাচ্ছি। এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? বেশ কয়েকটা কোশ্চেন বাঞ্চ থেকে আমি এগুলো বেছে বেছে নিয়েছি। আমি বোর্ডে লিখে রেখেছি এবং কি নিয়মে সেগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো মন দিয়ে বুঝলে খুব ভিডিওটাও উপকারে আসবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। আর ভিডিওটা ইনফরমেটিভ হলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। তাহলে শুরু করব। কি বলা হচ্ছে? ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিন অ্যাসলিপ। ঠিক আছে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ করতে বলা হচ্ছে। অ্যাস অর্থ অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দুই ভাবে করতে পারি। এক্সক্লেমেশন তো থাকবেই না, অ্যাসার্টিভ। ঠিক আছে, তাহলে বলতে পারি ইট সিমস দ্যাট। ইট সিমস, এটা মনে হচ্ছে, দ্যাট যা আছে, দ্য ভেরি হাউসেস ইট সিমস দ্যাট, এটা মনে হচ্ছে যে দ্য ভেরি হাউসেস আর অ্যাসলিপ। আর অ্যাসলিপ, হয়ে গেল। তাহলে এটা মনে হচ্ছে যে এই বাড়িগুলো ঘুমন্ত রয়েছে। ঠিক আছে, ডিয়ার গড, এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকলো না, এক্সক্লেমেশন কোনো নোট থাকলো না, তাহলে হলো ইট সিমস দ্যাট দ্য ভেরি হাউসেস আর অ্যাসলিপ। ঠিক আছে, নেক্সট, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আই উইল প্রিপেয়ার, আমি তৈরি করবো সাম নাইস স্টাফ ফর হার। কে বলেছিল? অ্যাস্ট্রোজের বউ বলেছিল, তাই না? অ্যাস্ট্রোজের বউ বলেছিল তার মেয়ের জন্য কিছু নাইস স্টাফ, অর্থাৎ মিষ্টি কিছু বানাবে যদি। তাহলে হিস্ট্রি করবো ফার্স্টে। তাহলে আই উইল প্রিপেয়ার, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, প্রেজেন্ট মডেল রয়েছে, আর যে কোনো মডেলের দুই ভার্ব আসবে। তো আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ, তাহলে অবজেক্ট কি? সাম নাইস স্টাফ। সাম, এটা হচ্ছে অবজেক্ট। আমি ফরহারটাও দিতে পারি। তাহলে কি করবো? সাম নাইস স্টাফ। Some nice stuff for her. নিয়ে নিলাম। তাহলে some nice stuff for her। এবার মোটালটা দেব, একটা বি দিব, উইল বি। এবার ভার্বের থার্ড ফর্ম, প্রিপেয়ার থেকে বি প্রিপেয়ার্ড বাই মি। বাই মি কি হলো? সাম নাইস স্টাফ ফর হার উইল বি প্রিপেয়ার্ড বাই মি, অর্থাৎ ভালো কিছু মিষ্টি কিছু বানানো হবে আমার দ্বারা, সে তার জন্য। তারপরে দেখা যাক, গুরু নায়ক সেড, গুরু নায়ক বলেছিল, কি বলেছিল? হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। তাহলে হি বলতে এখানে তার কথা বলা হচ্ছে, ওই অ্যাস্ট্রোজের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তো গুরু নায়ক বলেছিল সে আমার হাত থেকে পালিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে আর রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে তাই রিপোর্টেড স্পিচটা করেসপন্ডিং পাস্ট হয়ে যাবে, তো প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে করতে পারি গুরু নায়ক সেড, এখানে একটা শুধু দ্যাট দেব। কি দেব? দ্যাট। তাহলে গুরু নায়ক সেড দ্যাট, গুরু নায়ক বলেছিল যে। এবার যেহেতু কোটেশন উঠে গেল, এটা স্মল লেটার চলে আসলো। ঠিক আছে, তাহলে গুরু নায়ক সেড দ্যাট হি হ্যাজ থাকবে না, কিসে যাবে? হ্যাড এ, ফার্স্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে গুরু নায়ক সেড দ্যাট হি হ্যাড এসকেপড মাই হ্যান্ডস। মাই হ্যান্ডস, আমার হাত থেকে পালিয়েছে, তাহলে করবো হিজ। হিজ, তাহলে ফার্স্ট পার্সন রিলেটেড যত কিছু আছে সেটা বক্তার পার্সনে যাবে, তাই না? তো আমার হাত থেকে পালিয়েছে, তাহলে গুরু নায়ক বলেছিল যে সে তার হাত থেকে পালিয়ে গেছিল, শুধু হ্যাডটা হ্যাজে চলে গেল। ঠিক আছে, হ্যাজ ছিল এখানে, প্রেজেন্ট পারফেক্ট ছিল, ফার্স্ট পারফেক্ট করে দিল। তাহলে হলো নেক্সট, দ্য বিউটি ব্ল্যাঙ্ক দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। পুট প্রিপোজিশন, প্রিপোজিশন বসানো বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেছি কবিতার লাইন আছে, কি আপন স্পেসটা বেস থেকে নেওয়া আছে। তাহলে দ্য বিউটি অফ দ্য মর্নিং কি হবে? এখানে অফ আসবে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। নেক্সট, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ঠিক আছে, তো এখানে আন্ডারলাইন করা হয়েছে,
বলছে আইডেন্টিফাই দা ক্লজ, এটা কি ক্লজ হবে? ঠিক আছে, তাহলে সাব ক্লজ এখানে শুরু হয়েছে, সেন্টেন্সটা কমপ্লেক্স অবশ্যই, সাব ক্লজ শুরু হচ্ছে। হু কুড ফার্স্ট ফাইট, তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন দেওয়া হয়েছে এখানে, রিলেটিভ প্রোনাউনের আগের ওয়ার্ডটা যদি মানে অ্যান্টিসিডেন্টটা যদি নাউন হয়, ঠিক আছে, তাহলে নাউন বা প্রোনাউন হয়, তাহলে সেটা হবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তাই আমরা এটাকে বলবো কি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, ক্লজের আরো ভিডিও দেওয়া রয়েছে আমার, বা ক্লজ কিভাবে আইডেন্টিফাই করা যাবে তারও ভিডিও রয়েছে। আচ্ছা নেক্সট, আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আই ওয়ার্শিপ দ্য টেরিবল। ঠিক আছে, মেবি সিভার চেঞ্জ করো, মাদার ওয়ার্শিপ থেকে নেওয়া আছে। তাহলে আই ওয়ার্শিপ দ্য টেরিবল, টেরিবল বলতে বোঝাচ্ছে মাদার কালীকে বোঝাচ্ছে। তাহলে কি করবো, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ওয়ার্শিপ, সিম্পল প্রেজেন্ট রয়েছে, অবজেক্ট দ্য টেরিবল, এখানে করে নিতে পারি। তাহলে করবো দ্য টেরিবল, দ্য টেরিবল, দ্য টেরিবল, প্রেজেন্ট রয়েছে ইজ দি ইজ, এবার থার্ড ফর্ম ডবল পি হলো। ঠিক আছে, কেন এখানে একটা ভয় ছিল, লাস্টেরটা ডবল হলো। তাহলে দ্য টেরিবল ইজ ওয়ারশিপড বাই মি, বাই হয়ে গেছে, দ্য টেরিবল ইজ ওয়ারশিপড বাই মি। নেক্সট, an auctioneer of cheap cloth created enough din and in all day, চিপ ক্লথের অকশনার যে ছিল, কি অ্যাস্ট্রোলজার যেতে না আছে, বলা হচ্ছে an auctioneer of cheap cloth created, সাবজেক্ট হচ্ছে কি an auctioneer of cheap, ঠিক আছে, অর্থাৎ সস্তার যে কাপড় বিক্রি ছিল তার বিক্রেতা। ভার্বটা হচ্ছে ক্রিয়েটেড, ফার্স্টে রয়েছে। ঠিক আছে, ক্রিয়েট করছিল, কি করছিল ক্রিয়েট, এনাফ ডিম, যথেষ্টই হইহট্টগোল, কতক্ষণ, অল ডে। টু কি জন্য, উদ্দেশ্য কি ছিল, টু অ্যাট্রাক্ট দা হোল টাউন, টাউনটাকে আকর্ষণ করার জন্য, মানে লোকজনকে আকর্ষণ করার জন্য। তাহলে আমরা কি করবো, তাহলে সাবজেক্ট হচ্ছে এটা, ভার্ব হচ্ছে ক্রিয়েটেড, অবজেক্ট হচ্ছে এনাফ ডিম, আমরা অবজেক্টকে আগে নিব। ঠিক আছে, তাহলে কি করবো, এখানে করে নিচ্ছি enough ডিম, enough ডিম, ফার্স্টে আছে ওয়াজ দিল, ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম created, ক্রিয়েটেড, কতক্ষণ, এগুলোর কোনো ব্যাপার নেই। তাহলে enough ডিম ওয়াজ ক্রিয়েটেড, অল ডে, অল ডে। ঠিক আছে, কার দ্বারা, বাই an auctioneer of the, বাই রাম, রাম যদি হতো বাই রাম, রামের দ্বারা। ঠিক আছে, কিন্তু না, আমরা কি হচ্ছি, তাহলে বাই an auctioneer। ঠিক আছে, আর শেষে যে ইনফিনিটিভ রয়েছে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, লাস্টে দিব, কোনো ব্যাপার নেই, অথবা দেওয়া দিলে দেওয়া যায়। তাহলে করছি enough din was created all day by an auctioneer, by an auctioneer of cheap cloth, cheap cloth, cheap cloth, কি জন্য, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, to attract the whole town, attract the whole town, whole town। ঠিক আছে, তাহলে হলো কি বললাম, enough din was created, যথেষ্টই হইহট্টগোল সৃষ্টি করা হচ্ছিল। ঠিক আছে, কতক্ষণ, অল ডে, সারাদিন, কার দ্বারা, বাই অ্যান অকশনার অফ চিপ ক্লথ, এই জন্য টু অ্যাট্রাক্ট দা হোল টাউন। এটা ভয়েস চেঞ্জ হলো, আশা করি বোঝা গেছে। ক্লাস 11-এর আরো গ্রামারের ভিডিও আমার রয়েছে, প্রয়োজন হলে দেখে নেওয়া যায় চ্যানেলে গিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।